ভাই খাকি টু এর ট্রেলারটা জলদি আনো, কারণ এটা এমন কিছু হতে চলেছে হেটার্সদের মুখে পুরো ঝামা ঘষে যাবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা যে ধরনের কাজ হতে চলেছে, যে ধরনের কনসেপ্টের ওপর জিনিস হতে চলেছে, বাঙালি দর্শক এতদিন ধরে এরম কিছুই চাইছিল, এমন কিছুই দেখতে চাইছিল, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির এমন কিছু করার কোনো ক্ষমতাই ছিল না বা করেও নি। যে কারণে আজকে জিদ্দা বলিউডে গেছে এবং বলিউডে এমন কিছু করছে যেটা সত্যি কথা বলতে গেলে কল্পনারও বাইরে, এবং একদম নতুন কিছু আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি। তো খাকি টু সংক্রান্ত বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট পেলাম, তো মনে হয় এটা নিয়ে আলোচনা করা দরকার, যে কারণে করছি। তো এই মুহূর্তে আমাদের এক্সাইটমেন্ট প্রচণ্ড খাকি টু নিয়ে, কারণ জিদ্দার প্রথম বলিউডে একটা কাজ হতে চলেছে। এবং সবচেয়ে বড় কথা, তোমাদের এক্সাইটমেন্ট আরও বেড়ে যাবে এই কাজটা সম্বন্ধে কিছু ডিটেলস ব্যাপার শুনে, যেটার কনসেপ্ট কী জিনিসের ওপর হতে চলেছে, কোন টাইম লাইনের ওপর হতে চলেছে, সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টিং। এবং এই সিরিজটা নিয়ে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট ক্রমশ বাড়বে। এবং বাঙালি দর্শক যে যেমন ধরনের জিনিস এতদিন ধরে দেখতে চাইছিল, যে ধরনের জিনিস তারা দেখতে চায়, তেমন ধরনের কিন্তু কাজ হতে চলেছে। এবং এই কাজটার পরে জিদ্দাকে নিয়ে নিউট্রাল অডিয়েন্সের মধ্যে একটা বিরাট বড় উন্মাদনা কিন্তু তৈরি হবে। তো কাস্টিংয়ের ব্যাপারে তোমরা তো মোটামুটি জেনেই গেছো। বুম্বাদা রয়েছে, শাশ্বত রয়েছে, পরমব্রত রয়েছে, ওয়ান অ্যান্ড অনলি জিদ্দার রয়েছে, এছাড়া আরও অনেকে রয়েছে। তো প্রথমে কিছু আপডেট পেয়েছি, সেগুলো আগে বলি। তো এখানে আমরা সবাই জানি রাহুল দেব রয়েছে। রাহুল দেব বাংলার অভিনেতা, সিরিয়াল টিরিয়াল করেছে, আয় কুকুয়াইতেও ছিল, তোমরা সবাই চেনো। তো এই সিনেমায় সে কিন্তু একজন ছাত্র নেতার চরিত্রে অভিনয় করছে। তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই গল্পে ছাত্র আন্দোলনের একটা বিরাট বড় দিক থাকতে চলেছে। তো ছাত্র আন্দোলনের নেতার চরিত্রে কিন্তু এখানে অভিনয় করছে রাহুল দেব। এবং আপনাদেরকে বলে রাখি, মাঝখানে খবর আসছিল জিদ্দার নায়িকা হতে চলেছে নাকি চিত্রাঙ্গদা সিং। তা কিন্তু নয়, চিত্রাঙ্গদা সিং হচ্ছে এখানে রাহুল দেবের বিপরীতেই কাজ করতে চলেছে, এমনটাই কিন্তু তথ্য সম্বন্ধে উঠে আসছে। জিদ্দার নায়িকা নয়, এখানে আমরা চিত্রাঙ্গদা সিংকে হচ্ছে রাহুল দেবেরই নায়িকা হিসেবে বা বিপরীতে কোনো একটা চরিত্র করতে দেখতে পারবো, কোনো লাভ ইন্টারেস্ট হিসেবে বা কিছু একটা হিসেবে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। যেটা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, এটা যে টাইম লাইনের ওপর হতে চলেছে সেটা হচ্ছে 2000 সালের বাংলা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, 2000 সালের বাংলার যে বিভিন্ন ধরনের দুর্নীতি বা ওই টাইম লাইনে যে সমস্ত ঘটনা ঘটেছে বা ক্রাইম ঘটেছে, সেইগুলোকে কেন্দ্র করে কিন্তু হতে চলে। তার মানে একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে পুরোপুরি সিপিএমের যে রায়ত্বটা, সেই টাইমটাকে কিন্তু পুরোপুরি এখানে দেখানো হচ্ছে। এটা এখানে যেটুকু আমার ধারণা হচ্ছে 2000 সাল মানে ওই সময়টা কিন্তু জ্যোতি বসুর যাওয়ার টাইম আসে, মানে জ্যোতি বসুর জায়গায় বুদ্ধদেব ভট্টাচার্যের আসার টাইম, মানে রাজনৈতিক যে উত্তাল যে ব্যাপারটা ছিল, সেই টাইম লাইনটা কিন্তু তুলে ধরা হবে, যেটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং। জিদ্দা এই ধরনের কনসেপ্টে কাজ করবে আমরা কোনো ভাবিনি। তো ভালো লাগছে বলিউডে জিদ্দাকে নিয়ে এমন কিছু ভাবা হয়েছে, এমন ধরনের কনসেপ্টে তাই কাজ দেওয়া হচ্ছে। কারণ বাংলা এই ধরনের টপিক ভাবা হয় কোথায়, চাইলেই তো ভাবা যেত, ভাবতে পারেনি নীরজ পান্ডে যে এইভাবে ভেবেছে। এবং বলে রাখি, এটার ক্লাইম্যাক্সে কিন্তু বড় সড়ো রকমের একটা সিকোয়েন্স থাকতে চলেছে, এবং সেটা পুরোপুরি এয়ারপোর্টে শ্যুট হয়েছে, এমনটা কিন্তু তথ্য উঠে আসছে, এমনটা জানা যাচ্ছে। তবে এখানে পুরোপুরি 2000 সালের টাইম লাইনের ওপর কিন্তু গল্প হতে চলেছে, যেখানে জ্যোতি বসু যাওয়ার পরে বুদ্ধদেব ভট্টাচার্যর আসার টাইম লাইনটা সম্ভবত গল্পের মধ্যে দেখানো হবে। সেই সময় ছাত্র আন্দোলন, উত্তাল রাজ্যের অবস্থা, বা ওই সময়ের যে ক্রাইম, দুর্নীতি, সমস্ত কিছু কিন্তু গল্পের মধ্যে থাকছে। সেই সময়ের একজন কপ হিসেবে আমরা এখানে কিন্তু জিদ্দাকে দেখতে পাবো, এবং সিপিএমেরই একজন দুধের রাজনীতিবিদ হিসেবে সম্ভবত আমরা বুম্বাদাকেও পেতে চলেছি। তো বুঝতেই পারছো প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে, দারুণ কিছু হতে চলেছে, যে কারণে খাকি টু নিয়ে কিন্তু উন্মাদনা ক্রমশ বাড়ছে। এবং শুধু এখন অপেক্ষা এটার অ্যানাউন্সমেন্টের বা কোনো টিজারে। এটা কিন্তু পুরোপুরি চমকপ্রদ একটা কাজ হতে চলেছে জিদ্দার কেরিয়ারের জন্য, একটা বিরাট মাইল ফলক। তো এই মুহূর্তে আমার মনে হয় অন্য কিছু নিয়ে আলোচনা হওয়ার দরকার নেই, খাকি টু নিয়ে আলোচনা হোক, কারণ এটা শুধুমাত্র জিদ্দার একটা কাজ নয়, এটা জিৎ ফ্যান্সদের কাছে বা যারা জিদ্দাকে ভালোবাসে, জিদ্দার অনুরাগীদের কাছে বলা যেতে পারে একটা ড্রিম কামস ট্রু মোমেন্ট। তো সেটা দারুণ হোক, এটাই চাইবো। এবং এই ধরনের জিনিসপত্র শুনে এই সিরিজটা নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট ক্রমশ বাড়ছে। তো দেখা যাক কী হয়, তোমাদের এটা শুনে কী মানে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং খাকি টু রিলেটেড যে কোনো এক্সক্লুসিভিটি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।